On Monday afternoon, a significant event was held at the Vishalgarh New Town Hall to honor students of Vivekananda Shishu Niketan School. The ceremony served a dual purpose: to officially welcome new students and to recognize the achievement of the outstanding students through a merit and annual prize distribution. The event was a high-profile affair with several prominent political and administrative figures in attendance. The Chief Minister Dr. Manik Shah was a chief guest. He was joined by other key officials including Nabadal Banik, the Chairman of the State Industrial Development Corporation, and Supriya Das Datta, the Sabhadipati of the Sipahijala Jilla Parishad. The ceremony also saw the presence of top district level authorities such as Dr. Siddharth Shiv Jaiswal, the District Magistrate, and Bijoy Debbarma, the District Superintendent of Police. Local government was represented by Anjan Purkayastha, the Chairperson of the Vishalgarh Municipal Council. 2022 আমি এখানে এসেছিলাম এবং আবার 2025 এসেছি। আমার পূর্ববর্তী বক্তা স্কুলের বিষয়ে আমাদের সামনে রেখেছেন, অনেকগুলো দাবি দাওয়াও রেখেছেন। আমি কথা বলবো আমাদের আধিকারিকদের সাথে যে কিভাবে যে বিষয়গুলো এখানে রেখেছেন কিভাবে সাহায্য করা যায়, নিশ্চয়ই বিষয়ে আলোচনা রাখবো। The tree is known by its fruits. আমরা সবাই জানি। আজকে যে রেজাল্ট আমরা দেখলাম যে মাধ্যমিকের 5 জন এবার বোর্ডে স্ট্যান্ড করলো, এদের পেছনে কৃতিত্ব কিন্তু মা বাবারা তো আছেনই, মা তো আছেনই, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের। কাজেই শিক্ষক শিক্ষিকাদের যে পরিশ্রম এবং স্টুডেন্টদের যে পরিশ্রম সেটি মিলিতভাবেই কিন্তু এই রেজাল্টটা এসছে। কিন্তু এখানে বলা হয়েছে যে 12th ক্লাসের রেজাল্ট কিন্তু সেইভাবে হচ্ছে না, কারণ আমি যা শুনলাম যে 10th পরেই ওনারা আগরতলায় ভালো ভালো স্কুলে চলে যান। কাজেই যারা 10th ক্লাসে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তাদের কিন্তু আর 12th ক্লাসে পাওয়া যায় না। যাই হোক, এটা তো যাবে, যেখানে ভালো পড়াশোনার সুযোগ থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তো এইভাবে যাবে। কিন্তু আমি এটাই আবেদন করব যে 12th ক্লাসেরও যদি ভালো রেজাল্ট হয় এবং চেষ্টার যদি থাকে, এবং স্টুডেন্টদের সবচেয়ে বড় হচ্ছে যে কাক চেষ্টার মতো করতে হবে সারাক্ষণ ধরে, তবেই গিয়ে রেজাল্ট আসবে। আমি নিজেও শিক্ষকতার সাথে জড়িত ছিলাম এবং এখানে ওই 24/7 যদি পড়াশোনা না হয় কোনো অবস্থায় ভালো রেজাল্ট আসতে পারে না। আমি যদি মনে করি ক্লাসের মধ্যে গিয়ে 45 মিনিটস আমার চাকরি যেহেতু করি, গিয়ে 45 মিনিটস আমি আমার জ্ঞান বিতরণ করে আমি চলে আসলাম, আর স্টুডেন্টরাও যদি মনে করে যে আমি বাস 45 মিনিটস কোনো রকমে ক্লাসে বসলাম আর ভবিষ্যতের কথা চিন্তা না করে এতটুকুই। এবং আরেকটা যে সমস্যা হয় যে প্রাইভেট টিউটরের উপর অনেকটা ভরসা চলে আসে। 45 মিনিটস করে থাকে ঠিকই, 7টা-8টা ক্লাস তো থাকে, কিন্তু তারপরেও এই যে প্রাইভেট টিউশনের উপর যে একটা মানসিকভাবে যে একটা আস্থা, তাতে করে কিন্তু আমাদের টিচারদের স্টুডেন্টদের অনেকের সেভাবে বিকশিত হওয়ার যে চান্স থাকে সেটা কমে যায়। এই যে ডিপেন্ডেন্সি, আমি বললাম এটা হ্যাবিচুয়েশন আমি বলবো, এবং হ্যাবিট থেকে আস্তে আস্তে করে এডিকশনে পরিণত হয়। কাজে এই জায়গার মধ্যে ক্লাসের মধ্যে টিচাররা যখন পড়ান মনোযোগ যদি দেওয়া যায়, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে, নেটের যুগে পড়াশোনা স্কুলের বাড়ির ভিতরেই কিন্তু অনেকে করে নিয়ে আসতে পারে। বইও পড়তে হয় না, বই তো পড়তেই হবে, কিন্তু বইয়ের সাথে আরও যুক্ত করা যায়। যেখানে দেখা যায় যে কোনো একটা টপিকস আমার ক্লিয়ার হচ্ছে না, এখন পুরো হাতের মুঠোই কিন্তু সমস্ত কিছু, পুরো জ্ঞান। The school leadership, including Headmaster Suresh Bhattacharya and Dhananjay Gan Chaudhary, the President of the Tripura Board of Secondary Education, were also present to celebrate the students' accomplishment and welcome the new cohort. This gathering of dignitaries underscored the importance of the school and the value placed on education and student achievement in the region. Reported by Jivan from Vishalgarh, Chini Khorang.